স্যাট ইংলিশে আমরা আজকে যে টপিকটা শিখবো এটি হচ্ছে রিটোরিক্যাল সিনথেসিস। এটি খুবই সহজ একটা টপিক। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। সেই ভুলটা যাতে না হয় এই জন্যই মূলত আমাদের আজকের ক্লাস। আমরা যেই প্রশ্নটা পাবো, প্রশ্নটা ঠিক এই রকম থাকে যে কতগুলো বুলেট পয়েন্ট দেয়া থাকে, খেয়াল করে দেখবো। এবং এরপরে আমাকে এখানে একটা প্রশ্ন দিয়ে দেয়। স্টুডেন্টরা প্রথমে যে ভুলটা করে, তারা এই বুলেট পয়েন্ট গুলো পড়ে, কিন্তু এই কাজটা তারা করতে পারবে না, মানে এটা তাদের করা উচিত না। কেন? কারণ তাদের উচিত এতটুকু ভালো করে পড়া, প্রশ্নটাতে কি জানতে চাইছে। লক্ষ্য করে দেখি, প্রশ্নটাতে জানতে চাইছে দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু প্রেজেন্ট দ্য প্রাইমারি এইম। কি সম্পর্কে জানতে চাইছে? এইম সম্পর্কে জানতে চাইছে। যেহেতু এখানে এইম সম্পর্কে জানতে চাইছে, তাহলে এই পুরো বুলেট পয়েন্ট গুলোতে, এখানে যে 5টা বুলেট পয়েন্ট আছে, এই বুলেট পয়েন্ট গুলোতে আমরা এইম নিয়ে কিংবা গোল নিয়ে কিছু একটা খুঁজে বের করব। এইম বা গোল রিলেটেড কিছু একটা যদি আমি খুঁজে পাই, ওই বুলেট পয়েন্টটাতেই আমার আনসার থাকবে। এর বাইরে আমাকে অন্য কোনো পয়েন্ট পড়তেই হবে না। সো দিস ইজ মাই জব, আমি এইম খুঁজবো এখানে কোথায় আছে। সো শুরুতে যদি আমি একটু দেখি, আমার কোথাও এইম রিলেটেড বলা নাই। দ্বিতীয় পয়েন্টে যদি আমি দেখি, তাহলে আমি খেয়াল করব ওয়ান্টেড টু আছে। এই ওয়ান্টেড টু হচ্ছে এইমেরই প্যারাফ্রেজ। ওয়ান্টেড টু হচ্ছে এইমেরই প্যারাফ্রেজ। এবার আমার কাজ হচ্ছে আমি এই বুলেট পয়েন্ট আর এই বুলেট পয়েন্ট পরে যা দেখবো, তা থেকে আমি এখানে যে আমার 4টা অপশন আছে, এই 4টা অপশন আমি চেক করে আনসার মিলাবো। শুরুতে বলছে, and as engineered structures many bird nests are uniquely flexible yet cohesive. রিসার্চ টিম, এই টিম কারা চালাইছে এটা জেনে লাভ নাই, টিমটা কি এম করছে। ওয়ান্টেড টু মানে হচ্ছে এম করছে বেটার আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিক্স বিহাইন্ড দিজ স্ট্রাকচারাল প্রপার্টিস। কোন স্ট্রাকচারাল প্রপার্টিস? কোন স্ট্রাকচারাল প্রপার্টিস? ইউ নো দ্য মিনিং অফ দিজ। দিজ মানে হচ্ছে ইউনিকলি ফ্লেক্সিবল এবং কোহিসিভ। এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল। সো এই ইউনিকলি ফ্লেক্সিবল এবং কোহিসিভ কে বলার জন্য বলতেছে দিজ স্ট্রাকচারাল প্রপার্টিস। সো এই দুইটা টপিক পড়ার পরে তারা কি ইউজ করছে, তারা কি অ্যানালাইজ করছে, তারা কি অ্যাপ্লাই করছে, এইগুলো আমার এইমের পার্ট না। সো ভার্ব দেখে আমরা বাকি 3টা পয়েন্ট বাদ দিয়ে দিলাম, কারণ আমাদেরকে আনসার করতে হবে এইম থেকে, আমাদেরকে আনসার করতে হবে ওয়ান্টেড টু থেকে, আমাদেরকে আনসার করতে হবে গোল কি ছিল। রাইট, গোল কি ছিল, এগুলোর উপর বেস করে আমাদেরকে আনসার করতে হবে। সো অপশন এ তে বলছে বি টিম ওয়ান্টেড টু বেটার আন্ডারস্ট্যান্ড। তারা বেটার আন্ডারস্ট্যান্ড করতে চাচ্ছে, ওয়ান্টেড টু বেটার আন্ডারস্ট্যান্ড মিললো। দ্য মেকানিক্স বিহাইন্ড বার্ড নেস্ট। বার্ড নেস্ট, রাইট। এই যে আমরা বার্ড নেস্টের কথা পড়েছিলাম, যেটা কি ছিল? ইউনিকলি ফ্লেক্সিবল ইয়েট কোহেসিভ। ইউনিকলি ফ্লেক্সিবল ইয়েট কোহেসিভ, তাই না? এরপরে বলছে স্ট্রাকচারাল প্রপার্টিস, উই হ্যাভ স্ট্রাকচারাল প্রপার্টিস। দ্যাটস ওয়াই আওয়ার আনসার শুড বি এ। ভেরি সিম্পল। এবার আমাদের বাকি কাজ হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশনে কোন অপশনটা নাই ওইটা বাদ দেয়া। আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের আনসার হয়েছে এ, কেন বি হলো না? রিসার্চার ইউজড ল্যাবরেটরি মডেলস, আমাদের বলছে এইম। আমরা কোন মডেল ব্যবহার করে কাজ করছি, এটা কি আমাদের টপিক? এটা কি আমাদের টপিক? না। কোশ্চেন কিন্তু এটা নিয়ে না। দ্বিতীয়টা হচ্ছে আফটার অ্যানালাইজিং দ্য পয়েন্টস ওয়্যার, কি কি হয়েছে তাই বলতেছে। সো টাইম রিলেটেড একটা কথা বলছে, রাইট। টাইম রিলেটেড একটা কথা বলছে। ইভেন প্রেসার যখন দেওয়া হয়েছে, এটাও টাইম রিলেটেড একটা কথা। আমাদের টপিক হচ্ছে এম নিয়ে, নট টাইম নিয়ে। সো বি এবং সি আনসার হতে পারে না। ডিতে আমার রিজন বলছে, ডিতে আমার রিজন বলছে আহ, যে অ্যাজ অ্যানালাইজ বাই বি টিম বার্ডনেস্ট আর ইউনিকলি, মানে বি টিম অ্যানালাইজ করে পাইছে যে এটা ইউনিকলি ফ্লেক্সিবল কোহেসিভ ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার। এইটা কি আমাদের এইমের টপিক? নো, এটা আমাদের এইমের টপিক না। এইম মিনস হচ্ছে ওয়ান্টেড টু, রাইট। সো ডি ক্যান নট বি ইউর আনসার। এই জন্য আমাদের আনসার কি হবে? আলটিমেটলি এ হবে। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই।
তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে কি পড়াবো এটা আমি বুঝতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।